ধানমন্ডিতে গত পরশু একটা ঘটনা ঘটেছে। সাংবাদিক ভাইয়েরা দায়িত্ব পালনরত অবস্থায় একটা ভুল বুঝাবুঝি হয়েছে এবং সেখানে একটা অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। তো আমরা সাথে সাথে এটা জানার পরপরই সাংবাদিক ভাইদেরকে আমরা দুঃখ প্রকাশ করেছি। ঢাকা মহানগর দক্ষিণের যেহেতু এলাকায় পড়ছে এই ঘটনা, আমি একটা বিবৃতি দিয়েছি। যেহেতু দায়িত্ব পালন করার সময় কোনো একটা ঘটনা ঘটেছে, যে বা যারাই করুক না কেন, এটা কখনো আমরা গ্রহণ করে নেব না, মেনে নেব না, এবং এটা গ্রহণযোগ্য নয়। এবং তখনই আমরা তাদেরকে গাইড করেছি যে তোমরা এই ঘটনাটা তদন্ত করে কে বা কারা করেছে তো বের করে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। এর আলোকেই মহানগর সংগঠনের পক্ষ থেকে যাদের সম্পৃক্ততা আছে মনে করা হয়েছে, ওনারা দেখেছেন, তাদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া আছে। জামাতে ইসলামী পক্ষ থেকে আমরা সবসময় একটি সুশৃঙ্খল এবং দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা যে কোনো ধরনের অন্যায় কোনো আচরণ কেউ করে থাকলে, এটা সংগঠনের ভিতরে হোক, বাইরে হোক, সাধারণ মানুষের সাথে হোক, সাংবাদিকদের সাথে হোক বা যার সাথে হোক, এটাকে আমরা কখনো মেনে নেই না। এটার প্রয়োজনীয় আমরা ব্যবস্থাগুলো গ্রহণ করে থাকি। তাকে কোনো ক্ষেত্রে সাবধান করি, কোনো সময় সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। এই ধারাবাহিকতাই এই বিষয়টা হয়েছে। এটাকে আমরা কোনো অবস্থায় সঠিক মনে করছি না। যিনি বা যারা করেছেন তাদেরকে জন্য দলীয় শৃঙ্খলার পরিপন্থী কাজের কারণে তাদের ব্যাপারে ব্যবস্থাটা নেওয়ার জন্য বলে দেওয়া আছে। যাদেরকে বহিষ্কার করা হয়েছে বিজ্ঞপ্তিতে সেটা তাদের নাম পদবি এরকম উল্লেখ করা হয়নি বলে অনেকে বলছেন যে আসলে কাদের করা হয়েছে এবং আদতে ছবি যে আমরা চিহ্নিত হয়েছে তারাই কি বহিষ্কার হয়েছে কিনা এ নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। এই বিষয়ে কি বলবেন? আমি সব বিবৃতি দেখি নেই। ঢাকা মহানগরকে আমরা বলেছি এটা করার জন্য। তো এটা আমরা বলেছি যে যাদের যতটুকু সম্পৃক্ততা ছিল, একজন হোক আর একাধিক হোক, তাদের ব্যাপারে যাতে ব্যবস্থা নেওয়া হয়। তো এই আলোকে তার ব্যবস্থা নিয়েছে। এখন বিবৃতিটা পড়লে বোঝা যাবে যে পদবি অনেক সময় তো অনেকগুলো পদবি থাকে, আমরা দেই না। ব্যবস্থাটা নেওয়ার উচিত ছিল, সেটা নেওয়া আছে। এটাতে আমরা কোনো ছাড় দিই, এটা হলো মূল কথা। আমরা তো তাইলে তথ্য আপনার কাছে অনেক বোঝা গেছে, নাম তো ছিল, তাইলে সিদ্ধান্ত নেওয়া আছে। এবং এটা ভবিষ্যতের জন্য আমাদের একটা মেসেজ দেওয়া থাকবে যে ভবিষ্যতে কেউ যদি করেন, তিনি যেই হন না কেন, আমরা এগুলোকে অ্যালাউ করবো না। যদিও এই ধরনের ঘটনা বাংলাদেশে অনেক ঘটেছে বড় বড় রাজনৈতিক দলগুলোর পরে। জামাত ইসলামীর লোকজন সাধারণত শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল, তারপরেও এক জায়গায় একটি ঘটনা ঘটলেও আমরা সেটাকে কোনো অবস্থায় স্বাভাবিকভাবে নেই না। আমরা প্রয়োজনীয় পদক্ষেপগুলো তাৎক্ষণিকভাবে নিয়ে থাকি। এই ধারাবাহিকতা এটা নেওয়া আছে।